তিনটা ছেলে তুই এখন আমার রাত্রে 1 লাখ থেকে জায়গা বইতে হবে এর কথা এখন না করি বাবা স্মরণ করে আমার মনে দুঃখ আর করে লাভ নেই। চোখে মুখে বয়সের ছাপ, কাঁধে নুয়ে পড়া ক্লান্তি, এটাই প্রত্যুষ ঘোষের পরিচয়। বয়স তার 70 বছর। এই বয়সে যেখানে সন্তানের হাত ধরে চলার কথা, সেখানে তিনি একা বসে আছেন রাস্তার পাশে, ডিম বিক্রি করে জীবন টিকিয়ে রাখার লড়াইয়ে। তখন তো জীবন বাঁচাই রাখো ছেলে মেয়ে তো এরা বিয়ে শাদী করছি, এরা আমার তো হয়ে গেছে, এরার বাবা এরা চলে, আমার বাবা এরা কিছু আছে দেশে, কিছু আছে ঢাকা, আর মেয়ে নাই, মেয়ে মারা গেছে। আপনার কোনো খোঁজ খবর নেয় না ওরা? না এরা কিছু আমার রুটি করে আমি খাই, এরা পারলে আমার কাছে আর দাদল নেই। প্রত্যুষ ঘোষের 3 ছেলে রয়েছে, সবাই বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে আলাদা সংসার করেছেন, কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ নেওয়ার সময় বা মানসিকতা কিছুই যেন তাদের নেই। কেউ চিকিৎসার খোঁজ নেয় না, কেউ খাবারের দায়ও নেয় না। এই বয়সে এসে তার সবচেয়ে বড় কষ্ট শুধু অভাব নয়, অবহেলা। সন্তান থাকা সত্ত্বেও তিনি আজ একা, অসুস্থ শরীর নিয়ে রাস্তায় বসে ডিম বিক্রি করেই চলছে তার দিন। জন্ম দিছি তুই আওয়ার উপরে জন্ম দিলে জন্ম দিতে মানে ঠিক মতো এরা তো আমার সাথে থাকতো, এরা তো এটা বুঝে নাই আমার মা বাবা যে জন্ম দিল, এরা তো কি কারণে যাই কষ্টে খায় সুখে খায়, এরা বিয়া শাদি করলে করার পরে যা যে মহিলা আনছি মহিলা ভালো। আপনার যখন মনে পড়ে তখন কি আপনার অনেক খারাপ লাগে? খারাপ তো কিছু লাগবে, সময় মতো মনে হয়। আর তিনটা ছেলে তুই এখন আমার রাত্রে 1 লাখ থেকে জায়গা বইতে হবে এর কথা এখন না করি বাবা স্মরণ করে। প্রশ্ন থেকেই যায়, সন্তান থাকা সত্ত্বেও কেন একজন বাবা এমন অবহেলায় দিন কাটাবেন? সমাজে দায় কি এখানেই শেষ? এই বৃদ্ধের জন্য দরকার একটু সহানুভূতি, একটু সহযোগিতা। আমাদের সামান্য সাহায্যই পারে প্রত্যুষ ঘোষের জীবনে ফিরিয়ে আনতে একটু স্বস্তি। আমার মনে দুঃখ আর করে লাভ নেই। এই আমাদের যে সন্তান, এই সন্তানের চিন্তা তারা করি না, আমার চিন্তা আমি করি। ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।